এখানে দেখুন মেমোরিয়াল ট্রাস্টের ভিতরে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির কর্ম, কাজ এবং জীবনী এবং ওনার লেখা বই, গ্যালারি সব কিছুই এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে। কম্পারেটিভ রিলিজিয়ন, তাকাবুল আদিয়ান, তাফহিমুল কোরআন লেখার এই এবং বিভিন্ন ওনার যে পাণ্ডুলিপি বইয়ের আদি কপিগুলো এখানে আছে। আলহামদুলিল্লাহ। সিরাতে সরওয়ারে আলম উনি যে লিখেছেন তারও প্রাথমিক পাণ্ডুলিপিগুলো এই যে উনি লিখেছেন সেই পাণ্ডুলিপিগুলো এখানে আছে। সিরাতে সরওয়ারে আলম, তাফহিমুল কোরআন, তাকাবুলে আদিয়ান ইত্যাদি, এবং ওনার ব্যবহৃত এই কলম, দোয়াত, যে দোয়াত কলমের আমি প্রশ্নোত্তরের বইতে পড়েছি, এই সেই দোয়াত এবং কলম, ওনার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, গ্লাস, ফল কাটা ছুরি, এই জন্য চশমা, সিল, পেপার স্টোন এবং ওনার ব্যবহৃত যে ওষুধপত্রের বোতল, আপনার সার্টিফিকেট এবং রেডিও, ওই সময়কার রেডিও, এই জন্য পাঞ্জাবের কোটের বোতাম, আপনার ব্যবহৃত ঐতিহাসিক যে জুব্বা, এই জুব্বাটা শারওয়ানি, এবং এটা ওনার দৃষ্টিতে দর্শের নজম, বিভিন্ন ধরনের নেতৃবৃন্দের সাথে যে ওনার কথাবার্তা হয়েছে সেখানে তার সংক্ষিপ্ত কথা বক্তব্য। এখানে ওনার বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন যে রাষ্ট্রীয় নেতৃবৃন্দ, ছাত্র উইং মানুষের সাক্ষাৎ করতে আসছে তার ছবি অসাধারণ। এখানে আরেকটি ক্যাম্পাস রয়েছে, ওনার ব্যবহৃত শারওয়ানি, শীতের কাপড়, জুতা এবং বিভিন্ন সন উল্লেখ করে উনি কীভাবে কোথায় গিয়েছেন, কী করেছেন, কার সাথে ভিজিট করেছেন, সব সাক্ষাৎকার এখানে রয়েছে, সবগুলো এখানে মেনশন করা আছে। সব কিছু মিলিয়ে অত্যন্ত সুন্দর একটা উপস্থাপনা। মেমোরিয়াল ট্রাস্ট, রাব্বুল আলামিন তারপরে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের একটা বিশ্ব ইসলামের পুরোধা, যার দাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম এবং কোরআন এবং সুন্নাহর খেলাফতুল্লাহ মিনহাজুন নবুওয়াত যে প্রতিষ্ঠার যে দায়িত্ব মানুষ যা হারিয়ে ভুলে গিয়েছিল, তিনি সেটা মানুষের মধ্যে আবার জাগ্রত করেছেন এবং একামতে দ্বীনের যে সিলসিলা তিনি সেটা আবার পুনরুদ্ধার করে জাতির মধ্যে চালু করেছেন। আলহামদুলিল্লাহ। সব কিছু মিলিয়ে আমি খুবই আনন্দিত। ছোটবেলা থেকে ইসলামে আন্দোলন করতে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি কত স্মৃতি, কত কথা আমরা নেতৃবৃন্দের কাছ থেকে শুনতে পেয়েছি। আজকে অত্যন্ত আনন্দ লাগছে যে আমি সরাসরি এখানে আসতে পেরেছি। আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকল নেক কাজ, ভালো কাজকে নেক উদ্দেশ্যে সদুদ্দেশ্যে কবুল করুন। আমিন।